আসসালামু আলাইকুম। ইউপিএস এন্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার নাম আলম। আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া ও টিএনজেড গার্মেন্টস রোড আমার দোকান। তো আমি আজ হাজির হয়েছি ফ্রিজের সেকেন্ড হ্যান্ড স্টেবিলাইজার নিয়ে। গ্যালাক্সি কোম্পানির 1000 ভিএ ভোল্টেজ স্টেবিলাইজার। তো এটা কিন্তু কারেন্টের ভোল্টেজটাকে নিয়ন্ত্রিত করে, এটাই এদের কাজ। কারণ ইনপুট ভোল্টেজ আপনারা 80 থেকে 300-র ভিতরে থাকলে আউটপুট 220 পাইবেন। এটার হচ্ছে এই সিস্টেম। কিছু কিছু জায়গায় কারেন্টের ভোল্টেজ একদম কমে যায়, এক কথায় ফ্রিজ চলে না। কিছু কিছু জায়গায় কারেন্টের ভোল্টেজ মানে ডাউন হয়ে যায়, সেই সব মানে ফ্রিজ বা সেই সব জায়গায় কিন্তু এগুলা স্টেবিলাইজার ব্যবহার করা প্রয়োজন হয়। এবং কম্পিউটার কিছু আছে, কম্পিউটারের জন্য যে ভোল্টেজ কমে যায় সমস্যা হয়, বা অনেক জিনিস আছে যে ভোল্টেজ কমে যায় বা হাই হয়ে যায়, এর জন্য কিন্তু জিনিসটা প্রবলেম হয় বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সব জিনিস কিন্তু এই স্টেবিলাইজার দিয়ে আপনারা চালাইতে পারবেন। এটা দিয়ে আপনারা মানে চালাইতে পারবেন, কিন্তু কতগুলা চালাইতে পারবেন বা কি কি চালাইতে পারবেন এরকম একটা কথা থেকে যায়। তো এই স্টেবিলাইজার 1000 VA 800 ওয়াট, 1000 VA 800 ওয়াট লোড ক্যাপাসিটি সম্পূর্ণ স্টেবিলাইজার। এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গ্যালাক্সি কোম্পানির। এটার আবার সামনে ডিজাইন, অর্থাৎ এই মিটারটা কিন্তু এনালগ টাইপ। এটা কিন্তু এনালগ টাইপ। এই ভোল্ট মিটার এবং ডিলে সুইচ আছে এবং এমনে সুইচ আছে এবং ইন্ডিকেটর এবং ডিলে ইন্ডিকেটর, এগুলো কিন্তু সবগুলো কিন্তু কাজ করে অটো। সুইচটা দিলে আপনারা চাইলে 5 সেকেন্ড পর ডিলে করতে পারবেন বা 5 মিনিট পর করতে পারবেন। এগুলো কিন্তু কোম্পানি থেকে এভাবে তৈরি করা হয়েছে। আমরা শুধুমাত্র লট কিনছি, কিনে আনার পর সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপর এগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি। তো মূলত যেসব জায়গায় ভোল্টেজ কম বেশি হয় সেসব জায়গায় সেই সব জিনিসগুলো কিন্তু এটা দিয়ে চালাইতে পারবেন 800 ওয়াটের ভিতরে। আপনারা চাইলে অনেক বড়টা কিন্তু লাগাইতে পারবেন না, এখানে কিন্তু ওভার প্রোটেকশন আছে। আপনারা 800 ওয়াটের ভিতরে রাখবেন, যেমন একটা ফ্রিজ চালাইলেন এটা দিয়ে চালাইতে পারবেন, অথবা একটা কম্পিউটার সেট চালাইলেন চালাইতে পারবেন। তো এছাড়া আপনারা চাইলে 2-3টা ফ্যান বা 4টা ফ্যান চালালেন, কয়েকটা লাইট চালালেন, এটা দিয়ে চালাইতে পারবেন, এরকম জিনিস আর কি। তো আমি একটা নাট খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে, আমি একটু দেখাবো। তো এই স্টেবিলাইজারটা একটু সরাই আলি এখান থেকে, একটু জায়গা আমার এখানে কম। এটা কিন্তু অরিজিনাল এভাবেই কোম্পানি থেকে তৈরি করা হয়েছে। আমরা শুধুমাত্র আনছি, আনার পর সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠে দিয়ে থাকি। এটা কিন্তু অরিজিনাল, মানে এভাবে এই ট্রান্সফরমারটা কোম্পানি থেকে তৈরি করা হয়েছে। এই দেখুন সিলটা পর্যন্ত আছে, এটা একদম খোলাও পড়েনি, একবার খোলাও পড়েনি এমনটা একদম। তো এই বেজও দেখলে বোঝা যায়, দেখেন একদম কাছ থেকে, জানি না এটা খোলাও পড়েনি, দেখেন এটা কিন্তু একদম কোম্পানি থেকে সিল করা। এবং এই দেখেন ছোট দুটো ভিয়ার, এই ভিয়ারটা যদি আমি ঘোরাই তাহলে কিন্তু এই সিলটা নষ্ট হয়ে যাবে, কিন্তু কোম্পানি থেকে এই ভিয়ারটা সিল করা। তো এভাবে আসছে, শুধুমাত্র আমরা এই ভিতরে ধুলা ময়লা থাকে, এই ধুলা ময়লা একটু পরিষ্কার করছি ব্লোয়ার দিয়ে, ব্রাশ দিয়ে, তারপর কিন্তু এগুলা লাইন দেওয়া সব কিছু ওকে যেটা দেখছি এটা কিন্তু আপনাদের মাঝে নিয়ে আসছি। যদি এটা আমরা কাজ করতাম বা তাতালে যদি কোথাও ছোঁয়া দিতাম, অবশ্যই এগুলো খোলা লাগতো, এগুলো খোলা লাগতো। এগুলো এই যে দেখেন একদম যা আছে তাই, দেখেন ধুলাও আছে, এই দেখেন এর উপরে দেখেন, বুঝবেন হালকা ধুলাও আছে। এটা কিন্তু এভাবেই মনে করেন যে কোম্পানিতে তৈরি করা হয়েছে, আমরা এভাবেই খালি নিয়ে এসে চেক করছি। তো এই যে সামনে এইদিকে অফ, এদিকে অন, তো অন করলাম। এখানে কিন্তু যদি টিপ দিতে 5 মিনিট পর চলো হবে, মানে চালু হবে। আর এখানে যদি টিপ দিই তাহলে 5 সেকেন্ড পর। আর এটা ডিলে, এবং এটা যদি হাই বা লো হয়ে যায় ভোল্টেজ তাহলে এই লাইটটা জ্বলবে। আর এটা ডিলে অর্থাৎ 5 সেকেন্ড আর এটা 5 মিনিট, এই দুইটার জন্য এই ডিলে টাইম। অর্থাৎ এই ডিলের থেকে যখন এই একটা জ্বলবে তখন আউটপুট ভোল্টেজ দিবে। তো এটা হচ্ছে ইনপুট ভোল্টেজের মিটার এবং এটা হচ্ছে আউটপুট ভোল্টেজের মিটার। তো আমি এটা অন রাখলাম। এখন পিছনের অংশ একটু আপনাদেরকে দেখাই। এটা কিন্তু আউটপুট সকেট, আর এটা হচ্ছে ইনপুট ফ্লাগ এবং কেবল তার। আর এটা কিন্তু ইনপুট ফিউজ। যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় এই আউটপুটে তাহলে কিন্তু
এই ইনপুট ফিউজটা কেটে দিয়ে আপনাদেরকে মানে সুরক্ষিত করবে সেই জিনিসটাকে। তো আমি লাইন দিয়ে, আপনারা একটু সামনের দিকে খেয়াল রাখুন, লাইন দিয়ে দিয়েছি। এটা কিন্তু 5 সেকেন্ড পরে এই যে আউটপুট মিটারটা কাঁটাটা কিন্তু উঠে গেছে, জানি না দেখা যাচ্ছে কি যাচ্ছে না, একটু আরো একটু কাছে থেকে ভালো করে দেখা দেন। এটা কিন্তু মানে এখন চলতেছে, কোম্পানি থেকে এই বই তৈরি করছে এবং এটা কাজ করে, সবকিছুই। তারপরে আমি আবার খুলে দিলাম, আমি আপনাদেরকে আরেকটা জিনিসটা দেখা দিই ভিতরে। জিনিসটা হচ্ছে যে এখানে দেখেন রিলে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আর একটু কাছ থেকে দেখেন এখানে কিন্তু 7টা রিলে আছে। 7টা রিলে থাকার কারণে এটা কিন্তু 80 ভোল্ট থেকে কাজ করে। কারেন্টের ভোল্টেজ 80 থেকে 300 ভোল্টের ভিতরে থাকলে আউটপুট 220 ভোল্ট পাইবেন। এটা কিন্তু এই একদম মনে করেন যে কম ভোল্ট থেকে চালু হয়, এই রিলের মাধ্যমে কিন্তু ধরা দেয় কম ভোল্ট নামলেও। আর এটা কিভাবে কাজ করে, এটা কাজ করে মনে করেন যে 10 ভোল্ট 10-15 ভোল্ট কম বেশি হলেই কিন্তু একটা করে রিলে ধরে, একটা করে রিলে ছাড়ে, এরকম সিস্টেমে কিন্তু এটা চালু হয়। কিছু ভাই ভাবে যে না কাঁটাই যে 220 100 অ্যাকুরেট, এরকম কিন্তু হয় না, কারণ এটা আগে বলে নেওয়া ভালো, কারণ একটা করে এটা কিন্তু ছাড়বো না যে কাঁটাই একদম কাঁটা টু কাঁটা মিলে অ্যাকুরেট 220 20 22 22 25 25 এরকম কিন্তু হবে না। 10 ভোল্ট বা 7 ভোল্ট এরকম একটা কিন্তু কম বেশি হবে, 10 ভোল্ট 7 ভোল্ট, কারণ একটা করে ভোল্ট কমবে একবার করে, রিলে একটা করে ধরবে, একটা করে মনে করেন যে ছাড়বে, এরকম সিস্টেমে কিন্তু এটা কাজ করে, কারণ এটা বারবার বলে নেওয়া ভালো। তো আমি এই যে আউটপুট লোডটা আমি একটু লাগিয়ে দিলাম, আপনাদেরকে ভিতরে মোটামুটি অংশটা দেখাইলাম। এই যে আউটপুট লোড লাগিয়ে দিয়েছি, এখন আমি এই ইনপুট ফ্ল্যাগটাও এখন লাগিয়ে দিলাম। আপনারা খেয়াল রাখুন এই ডিসপ্লের দিকে, একটু কাছে আসেন। এই যে আমি লাইন দিয়ে দিয়েছি, 5 সেকেন্ড পর অটোমেটিকলি এই যে লাইন চলে গেছে, অর্থাৎ এটা কিন্তু আউটপুট 220, অর্থাৎ স্টেবিলাইজারটা চালু হয়ে গেছে। তো আমি আবার বন্ধ করব, এই যে বন্ধ করে দিলাম। তো আমি আবার চালু দিলাম, তো অটোমেটিকলি কিন্তু কিছুক্ষণ পরে এই যে অটোমেটিকলি কিন্তু আউটপুট দিয়ে দিয়েছে। এটাই কিন্তু গ্যালাক্সি কোম্পানির অরিজিনাল ভোল্টেজ স্টেবিলাইজার। তো এই স্টেবিলাইজারের মূল্য কত টাকা? এই স্টেবিলাইজারের মূল্য মাত্র 1500 টাকা। আপনারা কিন্তু পুরো 64 জেলা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, চাইলে দোকানে এসেও নিতে পারবেন। এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ভোল্টেজ স্টেবিলাইজার, এগুলো হচ্ছে লটে কিনি আমরা, অফিসিয়াল লটের মাল, মানে আনার পরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠিয়ে দিয়ে থাকি। তো এইগুলো আপনারা অর্ডার করতে 300 টাকা অ্যাডভান্স করে আপনাদের নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা কিন্তু আপনাদের অবশ্যই লেখা দিতে হবে। লেখা দিলেই কিন্তু তারপর আপনার ঠিকানা অনুযায়ী এই মালটা পৌঁছে যাবে। পৌঁছে যাওয়ার পর আপনি প্যাকেট কাটবেন, কাটা চালাইবেন, চালা দেখলে তারপরে কিন্তু বাকি টাকা দিবেন। এই সিস্টেমে কিন্তু এগুলা মাল আমরা পাঠায় থাকি। তো এছাড়া আপনারা এসে কুরিয়ার বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। ওইগুলো কুরিয়ারে কিন্তু আবার সিস্টেমে একটু অন্যরকম, আপনারা মাল নেবেন, অর্থাৎ আপনি টাকা দিলে প্যাকেট দিবে, তারপর আপনি কেটে নিতে পারবেন। আর স্ট্রিট ফাস্টে হোম ডেলিভারি, একদম হোম ডেলিভারি, গ্রামের বাজার পর্যায় পর্যন্ত যাবে। তারপর আপনি প্যাকেট কাটবেন, কাইটে তারপরে নিয়ে চালা দেখে যদি আপনার প্রোডাক্ট ঠিক মনে হয়, ভিডিওতে যেটা দেখছেন এটাই যদি মনে হয়, তাহলে আপনারা অবশ্যই নেবেন। আর আমার দোকান তো দেখতেছেন আরো সেকেন্ড হ্যান্ড আইপিএস, ইউপিএস, আরো অন্য কোম্পানির সার্ভো স্টেবিলাইজার আছে, এমনি স্টেবিলাইজার আছে, আইপিএস আছে, এগুলা কিন্তু সব সেকেন্ড হ্যান্ড মালামাল আমার দোকানের। তো এইগুলা সব আমরা লডে কিনে আনার পরে কিন্তু আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি, সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই বাছাই করে তারপরেই কিন্তু আপনাদের হাতে দিয়ে এগুলো উঠায়। তো আমিও তো সাজানো গোছানো কথা বলতে পারি না, আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এইগুলা অর্ডার করবেন, পুরো 64 জেলায় কিন্তু আমরা মাল পাঠাই, কিন্তু এই মালটা আপনারা কুরিয়ারে নেবেন, কুরিয়ারে নিলে অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। তো বরাবরের মতো একটা কথা বলে থাকি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না, আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।